হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার মনটা ভালো নেই, ভীষণ খারাপ। কারণ আমার পুচকু যেই 6-7 মাসের বাচ্চাটা ও ম্যাটিং করে ফেলছে। যে রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার পিকু অ্যাডাল্ট মেল ক্যাটটা প্রচণ্ড পরিমাণ হিটে ছিল, যার কারণে ওদের ভিতরে ম্যাটিংটা হয়ে গেছে। আর যেহেতু আমার পুচকু একটা ছোট একটা বিড়াল, ছোট থেকেই আমার হাতেই ও ডেলিভারি হয়েছে। আর হচ্ছে ওকে আমি খুবই ভালোবাসতাম, ওকে আমি ছেড়ে নিজের কাছেই রাখতাম, ওর মাও থাকতো, সবাই থাকতো। কিন্তু আমি আমার মেলটাকে এসি রুমে আটকিয়ে রেখেছিলাম। কিন্তু আমার মেল ক্যাটটাকে সকালে যখন আমি ছেড়ে দিই তখন ওদের ভিতরে ম্যাটিংটা হয়ে যায়। হ্যাঁ, শুনতে একটু অড লাগলো, এটাই বাস্তব। আমি এটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার মনে দুঃখ লেগেছিল। কিন্তু আপনারা অনেকেই আমাকে অনেক কথা শুনিয়েছেন, তবে আমি মাইন্ডে নিই নেই। আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার, আমার বিড়ালদেরকে আপনারা ভালোবাসেন, এই জন্য আপনারা অনেক কমেন্ট করেন। আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিই, এবং কি আম, পরেও আমি বাধ্য হয়ে যাই চুপ থাকতে। কেন? কারণ আপন মানুষের কথা গায়ে লাগাতে নেই, এই জন্যে আমার মনটাও খারাপ হয়। কিন্তু আপনার আপনার আসলে 5 আঙ্গুল কখনই এক হয় না, তো এক একজন এক এক কথা বলবে, এটাই স্বাভাবিক, আর এটা আমি মেনে নিয়েছি। আচ্ছা দেখেন, একটা বিড়াল পালা কতটাই না কষ্ট, ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না। আজ আমি এই ভিডিও করে দেখাতে বাধ্য হয়েছি আপনাদেরকে। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ বিড়ালদের সাথে দেখা করা। বিড়ালের রুমে গিয়ে সব জায়গাগুলো চেক করে বিড়ালের বক্স পরিষ্কার করা। এই সময় বিড়ালগুলো এক এক করে ছুটে চলে যায় এক একটা রুমে। যেমন মেল বিড়ালটা স্প্রে করে দেয়, এই জন্য একটু আতঙ্কে থাকি। তো ওদেরকে নিয়ে হচ্ছে এক একটা জায়গায় আমি রেখে দিই। সকালবেলা যখন আমি লিটারটা ক্লিন করি তখন ওদেরকে এক একটা জায়গায় রেখে দিই। এখানে ওদের প্লেটে রাতে যে খাবারটা দিয়ে রাখি সেই প্লেটটা হচ্ছে আমি ক্লিন করার জন্য বেসিনে রেখে দিই। আমার মেয়েটাকে আমি বলি যে মা যাও, ওদেরকে একটু বারান্দায় রেখে দাও, আমি ঘরটা ক্লিন করে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে আবার জায়গা মতো রাখবো। তবে বারান্দায় ওদেরকে আমি বেশিক্ষণের জন্য কিন্তু রাখিনি। যদি ঘরটা ক্লিন হয়ে যায় ততক্ষণ পর্যন্তই রেখেছি, তারপরে আবার এনে ওদের লিটার যেহেতু পরিষ্কার করতেছি, বিড়ালদেরকে এক এক জায়গায় রেখে তারপর বিড়ালদের খাবার ব্যবস্থা করা। কি পরিমাণ খরচ হয় এটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার মেল বিড়ালটা একা কোনোভাবেই থাকতে চায় না, ও পিহুকে অনেক পছন্দ করে। এখন মেল বিড়ালটা হিটে নাই, যেহেতু আমার পুচকুর সাথে ম্যাটিং করেছে। তো মেল বিড়ালটাকে আমি বারান্দায় রাখলেও ও চেঁচামেচি করে, এই জন্য আমি পিহুকে ওর কাছেই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তো আমার এদিকে লিটার ক্লিন করা শেষ, ঘর মুছাটা বাকি। এদিকে পুচকু অনেক দুষ্টুমি করতেছে, এদিকে কোকো বসে আছে, লিটারগুলো সব কিছু ক্লিন করা হয়ে গেছে। তারপর পানির যে পাত্র, এটা আমি ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে আমি আবার নতুন করে এখানে ফ্রেশ পানি দিয়েছি। আমার ছোটো মেয়েটা দরজা খুলে দিচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে ফ্রেশ পানিটা আমি প্রতিদিনই দিয়ে থাকি। ওরা এই ফ্রেশ পানিটা খেয়ে থাকে। আমি এই রুমে থাকতে আমার পুচকু আমার পিছে চলে আসছে, তারপরে জ্যাসি আমার আদর পেতে চলে আসছে। আমি ভেবেছিলাম এটা, পরে দেখি যে না, খাবারের জন্যে ওরা পিছে পিছে ঘুরতেছে, আদর পাওয়ার জন্যে না। যখন ওরা আদর চায় তখন ওরা হচ্ছে পায়ের নিচে এসে নিজেই মানে গা ঘষে যে মাম্মা আদর দাও। তো যাই হোক, ওদেরকে একটু আদর দিয়ে বুঝতেই পেরে গেছি ওদের ক্ষুধা লেগেছে। তো আমার এখানে মাংস আমি পানিতে ভিজিতে দিয়েছি, তো একটু দেরি হয়ে যাবে। এই জন্য আমি হচ্ছে বেশিক্ষণ ওদেরকে ওয়েট করাবো না। ঘুম থেকে ভোরবেলা উঠেই কিন্তু ওদের ক্ষুধা লেগে যায়, এই জন্য হচ্ছে ওদেরকে আমি একটু ক্যাট ফুড দিয়ে জাস্ট একটু শান্ত রাখি। পুচকু তো ক্যাট ফুড বাটিতে না, মানে যেই মানে পাত্রটা আছে ওটার উপরেই হচ্ছে ও খাওয়া শুরু করে দিয়েছে। কেন? কারণ আমার মানে ওর একেবারেই ক্যাট ফুড দেখলে সহ্য হয় না। প্রত্যেকটা বিড়ালই আমার ক্যাট ফুড পছন্দ করে। ক্যাট ফুডটা কিন্তু আমি সারাদিন দিই না, শুধু সকালবেলায় যখন ওদের রান্নাটা করতে দেরি হয়, খাবারটা বানাতে দেরি হয়, তখন হচ্ছে ওদেরকে আমি ক্যাট ফুডটা দিয়ে জাস্ট শান্ত রাখি। কিছুক্ষণ ওরা জ্বালায় না, একটু ঘুমিয়ে থাকে, ততক্ষণে আমি ঘর দুয়ার গুছিয়ে ঝাড়মোছ করে তারপরে হচ্ছে ওদের রান্নাটা বসিয়ে দিই। যখন খাবার
খাবারটা রান্না হয়ে যায় তারপরে ওদেরকে সকালে আমি 8টার দিকে ক্যাট ফুড দিই আর হচ্ছে 10টা 11টার মধ্যে ওদেরকে সকালের খাবারটা দিয়ে দেই।